একবার হারিয়েছি, আবার হারাবো। তোমার আলালের দুলালকে জেলে ঢোকাবো, বলে বলে করব। অনেকে বলে আপনি আগে বলেন কেন? বেশ করি, বলি যা বলি তাই করি, যা বলি ভেবে বলি, আর যেটা বলি করে দেখায়। তোমার আলালের দুলালকে জেলে ভরবো, কার কথা বলা হচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন। আমাদের ভাইপোদার কথা। ভাইপো কে সেটা আপনারা সকলেই জানেন। এই ভিডিওটা হচ্ছে 10 মাস আগের ভিডিও। তমলুকে সভা করছিলেন শুভেন্দু অধিকারী, তখনকার ভিডিও। তবে এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটা কথা রাজ্যের যারা রয়েছেন জনসাধারণ তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে আপনারা সবসময় বলে থাকেন যে সেটিং তত্ত্ব, সেটিং ফেটিং বলে কিছু নেই, ঠিক আছে? আসলে আমরা সাধারণ মানুষ যেটা আশা করি সেটা না পেলে আমরা সরাসরি অভিযোগ করি যে এটা সেটিং রয়েছে, এরকমটা আমরা মনে করি। 10 মাস আগে শুভেন্দু অধিকারী যে কথা বলেছিলেন সেটা আমার মনে হয় এখন আস্তে আস্তে সেই দিকে এগোচ্ছে। কারণ আপনারা লাস্ট কিছুদিন আগে দেখেছেন সিবিআই যে চার্জশিট দিয়েছে এসএসসি মামলায়, সেখানে কিন্তু একজন অভিষেক ব্যানার্জির নাম রয়েছে। কোন অভিষেক ব্যানার্জি সেটা কিন্তু পরিষ্কার লেখা নেই, কিন্তু সেই অভিষেক ব্যানার্জির নাম রয়েছে কয়েকবার। আর কালীঘাটের কাকু যিনি সুজয় কৃষ্ণ ভদ্র, ওনার যে কল রেকর্ডিং পাওয়া গেছে সেখানে কয়েকশো বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। তবে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা ক্লিয়ার হবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে, সেটা আমরা জানি না। আমরা একটা আন্দাজ করতে পারছি, কিন্তু সেটা ডাইরেক্ট তো বলা যায় না, যেহেতু সিবিআই যে চার্জশিট দিয়েছে সেখানে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু বলা নেই। তো শুভেন্দু অধিকারী কি বলেছিলেন 10 মাস আগের ভিডিও দেখুন। কেষ্ট 18 বার গেছি বীরভূমে আমি 21-এর পরে, বলে বলে গোল। বসিরহাটে 8 বার গেছি, 30 ডিসেম্বর 2023। মাঠ দেয় না আমাকে। এই যে পুলিশ দেখছেন না, এই নন্দকুমারের ওসি প্রত্যেক দিন ডাকছে, এই অঞ্চলটা লিড হবে তো, ওর বাপ মোরা দায় পড়ছে, এই অঞ্চলে ডেফিসিট হয়ে যাবে না তো। মানে গাড়ি থেকে মাল তোলো, আমি রাত্রি 1টায় যাই এটা দিয়ে, আমাকে দেখলে সরে যায়, আবার আমি একটু গাড়ি স্লো করে পিছনে ঘুরে দিকে আবার এসে টাকা তুলছে। মাল তুলো। যত পুরসার সাইডে মদের দোকান বেআইনি, সব জায়গা থেকে মাল তোলো। আর এখন মাথা খারাপ, সুকুমার দেকে ডাকে, কোথায় বিজেপির কার সঙ্গে ঝগড়া আছে খোঁজ করো, কোথায় কোন সংখ্যালঘু ভাই আইএসএফ বা সিপিএম এ চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনো। এটা পুলিশের কাজ। আপনাদের বেতন কি মমতা ব্যানার্জির বাড়ি থেকে আসে, না ভাইপোর গরু কয়লার টাকা থেকে আসে? তা আপনার আমার ট্যাক্সের টাকা। শাহজাহানের কাছে গিয়ে আমি গিয়ে বললাম 30 ডিসেম্বর, শাহজাহান সাহেব ডেজ আর নাম্বার, দিন গোনা হচ্ছে আপনার। 1 জানুয়ারি বলে মেদিনীপুরের ছানা, একবার সন্দেশ খালি তুই আয়, তোর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে দিবি। আমি ওর বাড়ির সামনে সরবেড়িয়ায় দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি কদিন আগে। গোটা বংশ জেলে হাউ হাউ করে কাঁদছে। বাড়ি ইডি নিয়েছে, অকশানে তুললেই আমি নিলামে মারব। আর যত লোককে খুন করেছে, প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল, তাদের পরিবারকে ওখানে দিয়ে অনাথ আশ্রম খোলাবো। আপনারা এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জেতান। কেন জেতাবেন? দেশের ভোট। দেশ দুর্বল হলে আপনি থাকবেন? মমতা ব্যানার্জির লোকসভা ভোটে কি আছে তার? গরুর গাড়ির হেডলাইট। যেদিন পুকুরে ইলিশ মাছের চাষ হবে সেদিন পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হইব না। মানে এক কথা বলতে গেলে মমতা ব্যানার্জিকে পুরো ধুইয়ে দিলেন। শুধু মমতা ব্যানার্জি নয়, সাথে তৃণমূলের যারা রয়েছেন আর ভাইপোকে তো প্রথমেই দিয়ে দিলেন যে তোমার আলালের দুলালকে আমি জেলে ঢোকাবো। তো এখন মনে হয় সেই কথাটা সত্যি হতে চলেছে। জাস্ট আমি এটাই বলার জন্য ভিডিওটা দেখালাম
যে 10 মাস আগের ভিডিও যে কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী, সেটা হয়তো এখন অক্ষরে অক্ষরে পালন হতে চলেছে। তবে আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী যেটা বলেন তিনি যে করেন তা নয়, এখানে কিন্তু বিষয়টা সম্পূর্ণ আলাদা। শুভেন্দু অধিকারী বলেছেন যে জেলে ঢোকাবে, তার মানে শুভেন্দু অধিকারীর এতে কিন্তু কোনো হাত নেই। এটা হচ্ছে এসএসসি মামলা, সেখান থেকে তদন্ত প্রক্রিয়া করে সিবিআই জানতে পেরেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে। কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা তারা বলেননি, তবে সেই ক্ষেত্রে যদি শাস্তি হয়ে থাকে তো হবে। এখানে আমি মনে করি শুভেন্দু অধিকারীর এতে কোনো হাত নেই। আসলে এই কথাগুলো যেটা হ্যাঁ লোকে বলে যে আপনি আগে কেন বলে দেন, দেখুন আগে বলেছেন বলে আপনারা হয়তো সকলেই ভাবছেন যে এটা শুভেন্দু অধিকারী করিয়েছে, কিন্তু বিষয়টা তা নয়। এর আগে আমরা দেখেছি যখন 2021 সালের পর উনি বিজেপিতে চলে আসেন, এই এসএসসি মামলা যখন শুরু হয় সবারই একটা অভিযোগ যে এগুলো করিয়েছে বা এগুলো হচ্ছে শুভেন্দু অধিকারীর ইঙ্গিতে। তবে আমি মনে করি যদি, দেখুন প্রথম কথা বলি এনার ইঙ্গিতে কিছু হয়নি, দ্বিতীয়ত বলি যদি এনার ইঙ্গিতে হয়ে থাকে তাহলে বেশ হয়েছে, এবং রাজ্যবাসীর জন্য বিশেষ করে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য এটা ভালো হয়েছে। তার কারণ কয়েকজন অশিক্ষিত যারা বেনিয়ম দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের জন্য গোটা শিক্ষিত যুব সমাজ আজকে রাস্তায়, অন্তত তাদের যদি কিছু লাভ হয়, মানে যারা শিক্ষিত যুব সমাজ রয়েছে, আর সেই কাজটা যদি শুভেন্দু অধিকারী করে থাকে তাহলে আমি বলবো হাজারবার ভালো করেছে। এবার যাদের চাকরি যাচ্ছে বা যাদের ওয়েটিং এ ছিলেন বা যাওয়ার কথা, তারা হয়তো দোষ দেবেন যে না এই মানুষটি যদি না আসতেন তাহলে হয়তো আমাদের চাকরি থাকতো। দেখুন সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে আপনি যদি দুর্নীতি করে চাকরি পেয়ে থাকেন, যদি যাচ্ছে আপনার কষ্ট হচ্ছে, আমি কোনো চাকরি পাইনি, আমার কিন্তু তাতে আনন্দ হচ্ছে। আপনি কষ্ট পেলে পেতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যাই হোক, খবরটা দেখানো ছিল তাই দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।